নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো তো? আর্মিস, কে পপ আমাদের কান্ট্রি ইন্ডিয়াতে অনেক ফেমাস আছে, কিন্তু এখন আই পপ মানে ইন্ডিয়ান পপও ইন্ডিয়াতে পপুলার হচ্ছে, ওটাও এই গার্লস গ্রুপ উইসের জন্য। এরা হলো 20th সেঞ্চুরির ফার্স্ট ইন্ডিয়ান গার্ল গ্রুপ, যেটা কিনা রিসেন্টলি লঞ্চ হয়েছে। মাত্র কয়েক মাস হলো উইস গ্রুপের লঞ্চ হওয়ার, আর এরই মধ্যে এদের দুটো সং রিলিজ হয়ে গেছে। এক হলো লজিজ, দ্বিতীয় হলো গলতি। আর এই দুটো গান রিলিজ হওয়ার পর অনেকটা পপুলার হয়ে গেছে। এই উইস গ্রুপের চারজন মেয়েই রিয়েল, আনফিল্টার এবং মাল্টি ট্যালেন্টেড। এরা সাধারণত বেশিরভাগ লাইভ সিঙ্গিং করে, আর এদের গানগুলো সাধারণত হিন্দি এবং ইংলিশ ভাষাতেই গাওয়া। তাই এখন উইস ইন্ডিয়ার সাথে সাথে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মেও অনেকটা পপুলার হচ্ছে। তো আর্মিস, সবচেয়ে বেশি ইন্টারেস্টিং কথা কি জানো? আসলে উইসের থেকে একটা এক্সপেকটেশন আসছে যে হয়তো ফিউচারে এরা বিটিএস বা অন্যান্য কোনো কেপপ ব্র্যান্ডের সাথে কোল্যাব করতে পারে। আর এই কথাটা উইসের দুজন মেম্বার নিজেই বলেছেন। আসলে বন্ধুরা, সাক্সমা শ্রীবাস্তব, যিনি কিনা বিটিএসের ইন্টারভিউ নিয়েছিলেন, তিনি রিসেন্টলি আইপপ গ্রুপ উইসেরও ইন্টারভিউ নিয়েছেন। আর এই ইন্টারভিউতে সাক্সমা ওই গ্রুপের চারজন মেম্বারকে বেশ ভালো ভালো কোশ্চেন করেছিলেন। এর সাথে সাথে আমাদের ট্যালেন্টেড গার্লসরাও লাইভ সিঙ্গিংও করেছিলেন। এরপর এই শোটা শেষ করার আগে সাক্সমা তাদের লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করে যে এদের ড্রিম কোলাবোরেশন কি, মানে এরা এদের কোন ফেভারিট আর্টিস্টের সাথে কোল্যাব করার ড্রিম দেখে। তো এই গ্রুপের একজন মেম্বার জো সঙ্গে সঙ্গে বিটিএসের নাম নেয়। তারপর সাক্সমা তাকে জিজ্ঞেস করে, তুমি কি আর্মি? তো তার উত্তরে ওই জো নামের মেয়েটি বলে, হ্যাঁ, আমি একজন হিউজ বিটিএস আর্মি। এরপর এই গ্রুপের লিডার রি, তিনি তার ফেভারিট একজন আর্টিস্টের নাম বলেন যার সাথে তিনি কোল্যাব করতে চান। এরপর গ্রুপের আরেকটি মেয়ে সিম বলেন যে তিনি জাংকুকের সাথে কোল্যাব করতে চান। এরপর গ্রুপের 4 নম্বর মেম্বার সুচি, তিনিও তার ফেভারিট আর্টিস্টের নাম বলেন যার সাথে তিনি কোল্যাব করতে চান। তো আর্মিস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই আইপপ উইসের দুজন মেম্বার সিম আর জো, তারা বিটিএসের সাথে কোল্যাব করতে চায়, মানে একজন বিটিএসের সাথে এবং দ্বিতীয়জন শুধুমাত্র জাংকুকের সাথে। আর এটা ফিউচারে পসিবলও হতে পারে, কারণ উইস গ্রুপ বানানো হয়েছে যাতে এরা কেপপ বা আমেরিকান গ্রুপের মতো শুধু ইন্ডিয়াতেই নয়, বরঞ্চ ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল ফ্রেমে আসতে পারে। আর এই গ্রুপের প্রতিটা মেম্বারের ড্রিম এটাই যে গ্লোবাল ইম্প্যাক্ট বানানো আর কেপপ আইডলসদের মতো গ্লোবালি ফেমাস হওয়া। তো বন্ধুরা, যেহেতু উইস ইন্ডিয়াতে একটু একটু করে পপুলার হচ্ছে, তাই আশা করি এরা যদি এরকমই চেষ্টা করে যায় তাহলে এরা নিশ্চয়ই একদিন গ্লোবাল স্টার হতে পারবে। আর হয়তো আইপপ আর কেপপের কোলাবোরেশন আমরা ইন ফিউচারেও দেখতে পারি। তো আর্মিস, আমাদের ইন্ডিয়ার গার্লস গ্রুপ উইসের দুজন মেম্বার বিটিএসের ফ্যান, এই কথাটা শুনে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, টেক কেয়ার।